পুরো প্রশাসন ব্যবস্থাটা আসলে একদিকে হেলে গেছে, ইভেন ইসি সহ। আপনি যদি দেখেন ঋণ খেলাপি ইস্যুতে মানে ইসি কিভাবে এই যে ঋণ খেলাপি যারা তাদেরকে কিভাবে আসলে তাদের মনোনয়ন বৈধ করলো, এটার আসলে কোনো উত্তর এখনও জানা নেই। ইভেন দ্বৈত নাগরিক ইস্যুতে মানে যাকে যেভাবে মন চাইছে তাকে সেভাবে আসলে মনোনয়ন দিয়েছে। ইসির এই কর্মকাণ্ড প্রমাণ করছে যে এই ইসি আসলে নিরপেক্ষ না, এবং এই ইসি কোনোভাবে আসলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চাচ্ছে না। তারপর প্রশাসনের ক্ষেত্রে আপনি যদি দেখেন একের পর এক সহিংসতা হচ্ছে, একের পর এক বিএনপির নেতাকর্মীরা হামলা করতেছে। ঢাকা 8-এ হামলা হলো, ঢাকা 18-তে হামলা হলো। এই যে হামলা হলো এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের কিন্তু কোনো ব্যবস্থা দেখতে পাইনি। এখন এই যে ছোট ছোট হামলাগুলো হচ্ছে এগুলোর বিষয়ে ইসিকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার ছিল। ইভেন আপনি যদি দেখেন মানিকগঞ্জে ডিসি অফিসের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা করা হয়েছে, সেটারও বিচার কি আমরা দেখতে পেয়েছি? দেখতে পাইনি। তো এই যে হামলাগুলো এগুলো আসলে এই বিষয়গুলোকে আমাদের আসলে সহ আলোচকরা মানে আমাদের এটা আফসোস লাগে যে আমাদের সহ আলোচকরা এগুলোকে মব দেখতে পান না। আমাদের সহ আলোচকরা দেখতে পান ইনকলাব মঞ্চের কয়েকজন গিয়ে যদি আন্দোলন করেন শান্তিপূর্ণ, সেটাকে ওনাদের কাছে মব মনে হয়। ওনাদের 91% যে হামলা, 91% হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডকে ওনাদের কাছে মব মনে হয় না। সেই হত্যাকাণ্ডের ব্যাপারে আসলে ওনারা বলেন যে টিআইবি এটা বিভিন্ন জায়গা থেকে নাকি তথ্য নিয়ে করছে ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেন। এটা ভুল তথ্য দিচ্ছেন। কি কোনটা ভুল তথ্য? আপনি ভুল তথ্য। 91% 2024 আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 600 ঘটনা ঘটছে, ভায়োলেন্স হয়েছে। 600 মব ভায়োলেন্স বলে নাই টিআইবি বলছে ভায়োলেন্স হয়েছে, পলিটিক্যাল ভায়োলেন্স স্পেসিফিকলি বলেছে। আপনি তো বলছেন মব ভায়োলেন্স তো তারা বলবে না, মব ভায়োলেন্স তো তারা বলবে না, মব ভায়োলেন্স তো তারা বলবে না, ভায়োলেন্স হয়েছে। পলিটিক্যাল ভায়োলেন্স ইজ নট মব তো আপনারা তৈরি করতেছেন। মব আপনারা যেটা নিজেরা উদ্দেশ্য করে 32 নম্বর আপনারা এইটাকে আমরা মব বলছি, আমরা মব বলছি ওইটাকে, যেটাকে আপনারা বলছেন যে আজকে যেটা করছেন সেটাকে মব বলছি। ইনকলাব মঞ্চ শান্তিপূর্ণ আন্দোলন করলে আপনাদের কাছে মব মনে হয়, আর বিএনপি 91% হত্যাকাণ্ড করলে 91% হত্যাকাণ্ড সেটাকে আপনারা জাস্টিফাই করেন। এটা দুর্ভাগ্যজনক, এটা দুর্ভাগ্যজনক। সাংবাদিকতার নামে এগুলো দুর্ভাগ্যজনক, এগুলো দুর্ভাগ্যজনক। আপনারা সাংবাদিকতা করেন টিআইবি রিপোর্ট পড়েন, টিআইবি রিপোর্ট পড়ে তারপরে কথা বলেন, টিআইবি রিপোর্ট পড়ে তারপরে কথা বলেন। যে আমাকে কথা বলতে দাও, আমি আপনার সঙ্গে কথা বলিনি, আমি আপনার সঙ্গে কথা বলিনি। দেখেন ওনারা বলেন যে ইনকলাব মঞ্চ কেন শান্তিপূর্ণ আন্দোলন করে নাই। আপনি দেখেন 18 ডিসেম্বর হাদি হত্যাকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত ইনকলাব মঞ্চ শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে। কোথাও কোনো ধরনের কোনো সহিংসতা, কোথাও কোনো ধরনের হামলা, কোথাও কোনো ধরনের কোনো কিছুর সাথে কিন্তু কোনো কিছু করে নাই। তারা শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি আন্দোলন করে যাচ্ছে। এবং এই যে আজকে যে হামলা হলো সেখানেও আমরা দেখেছি যে ইনকলাব মঞ্চ খুবই শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সেখানে আসলে কাদের উস্কানিতে, কাদের ইন্ধনে এই হামলা হলো সেটাকে আমাদের আলোচকরা যেভাবে আসলে মব মানে এটা আসলে আমার জন্য আমাদের জন্য আসলে দুর্ভাগ্যজনক যে আমরা আসলে মানে একজন সাংবাদিক পরিচয় একজনের কাছ থেকে এই ধরনের এভাবে একটা আন্দোলনকে মব বলতে পারে। এবং ওনারা এখানে জাস্টিফাই করেন 91% হত্যাকাণ্ড, যেই দল 230 জন নিজেরা নিজেদের হত্যা হলো, 230 জন হত্যা হলো, সেটা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নাই। ওনাদের মাথা ব্যথা হচ্ছে ইনকলাব মঞ্চ শান্তিপূর্ণ আন্দোলন করলে সেটা নিয়ে ওনাদের মাথা ব্যথা। এগুলো হচ্ছে আমাদের জন্য আসলে দুর্ভাগ্যজনক। এবং আমি আরেকটা যে এটা বিষয় আসলে এখানে উল্লেখ করতে যাচ্ছিলাম যে আমাদের মনিয়াপা একটা কথা বলেছেন যে হাদিকে যারা হত্যা করেছে তারাই বিচার চাচ্ছে। তো মনিয়াপার কাছে নিশ্চয়ই এভিডেন্স আছে যে হাদিকে কারা হত্যা করছে। আমি প্রশাসন সহ যারা আসলে হাদি হত্যাকাণ্ডের তদন্তের সাথে জড়িত বা যারা দায়িত্বে আছেন ওনারা হচ্ছে ওনাকে এই বিষয়ে হয়তো তথ্যপত্র সংগ্রহ করে হাদিকে যখন নিয়ে আসছে তখন ঝুমা যে আন্দোলন করে, ঝুমা বলছিল আপনি সেটা ব্যাখ্যা দিবেন, হাদিকে মেরেছে তারাই হাদির জানাজার সামনে দাঁড়িয়েছে, ঝুমা বলেছে। আমি একটা উত্তর দিয়ে দিলাম, একটা প্রমাণ দিয়ে দিলাম। তো তারা ভালো করে জানে, তারাই সামনের কাতারে, আমি তো তাও ওটা বলি নাই। আপনি প্রথমে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে আসলে এই যে 91% মব
যারা 91% হত্যাকাণ্ড বলেন, সহিংসতা বলেন, হামলা বলেন যারা করছে, তাদের বিষয়টা আসলে সামনে আসে নাই কেন? কেন আসলে অন্যদিকে সামনে? এই যে দেখেন আজকের যদি আলোচনাটা আপনি দেখেন যে মানে আমি একা মানুষ, আমি একা, মানে আমাকে একাই বলতে মিথ্যা কথা হচ্ছে, বলে যাচ্ছেন। একা বলতে হচ্ছে যে টিআইবির তথ্য ধরে আমাকে বলতে হচ্ছে, আর আর বাকিরা শুধুমাত্র মানে নিজের গলার জোরে মানে একটি ভুয়া তথ্যকে, একটি মিথ্যা তথ্যকে, একটি মিথ্যা ইনফরমেশনকে, একটি শান্তিপূর্ণ আন্দোলনকে মব বানিয়ে দিচ্ছেন। আইস